আজকে দারুণ মজার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আজকে তো জুম্মার দিন। তো জুম্মার দিনে রান্না কি করলাম। তো এখানে আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে বুটের ডাল রান্না করব 1 পিস গরুর মাংস দিয়ে। তো যেহেতু গরুর মাংস রান্না করব তো 1 পিস গরুর মাংস দিয়ে দিব। এখানে বুটের ডাল দিলাম, পেঁয়াজ কুচি, এখানে মশলা বাটাগুলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে আপনার লবণ দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটাও কিন্তু আছে। তো দিয়ে এখন আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি বুটের ডালটা তাড়াতাড়ি রান্না করে নিব। যেহেতু সকাল সকাল আজকে আপনাদের দুলাভাইকে নাস্তাটা দিতে হবে। তো আজকে যে শুক্রবার করে আমার সংসারে যা যা কাজ হালকা পাতলা থাকে ওগুলোও করে। বাথরুমে চলে গেছে, বাথরুমটা আজকে ওয়াশ করবে ও। তো এই কাজে আমাকে খুব সুন্দরভাবে হেল্প করে, আমি করি না, ও ওয়াশ করে। তো আজকে রান্না অনেক ভয় করেছি। মাঝখানে গিয়ে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো আজ প্রথম আমি রাইস কুকারে রান্না করলাম। তো রাইস কুকারটা অবশ্য ছিল না, আমার ছোটো ভাইয়ের বইয়ের আনা ছিল। তো হুট করে আজকে আমার গ্যাস চলে যাওয়ার পর দুপুরবেলা মাংস না হতেই গ্যাস চলে যায়। এখন কি উপায়, কি করি? আমি তো কোনো দিন রাইস কুকার ব্যবহারও করিনি। তো এই যে বুটের ডালটা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা ওই প্রেশার কুকারের মধ্যেই বসিয়ে দিব। কিন্তু এই যে মাংসটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি। তো আপনাদের সাথে একটু গল্পও করি, একটু রান্নাবান্নাও দেখাই। তো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তো মাংসটা দেওয়ার পর আমি কিন্তু ঘরের টেবিলে চলে এসেছি। রান্নাঘর একদম রান্না করার সময় খুব সুন্দর অবস্থা হয়। এমনিতেও সুন্দর রান্নাঘর, যে তার উপর আরও সুন্দর হয়। তো এখানে আমি মশলা বাটাগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, যা যা লাগে মাংসের মশলা সব দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম মশলার পানি বেটেছিলাম, গরম মশলাটা তুলে নিয়েছি। আর পানিটা শিলপাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। আর এখন আমি জিরার পানিও দিয়ে দিব। একটু সামান্য পরিমাণ মরিচ বাটা দিলাম, মরিচ গুঁড়াও দিয়েছি আমি। দিয়ে এটা আমি এখন এই যে জিরার বাটার পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দরভাবে মাখিয়ে কিন্তু 10 থেকে 12টা সিটি দিয়ে আমি মাংসটা নামিয়ে নিব। আর আজকে হবে মাংস ভুনা, বুটের ডাল আর পোলাও। আমার ছেলে তো পোলাও দারুণ পছন্দ করে। শুক্রবারের দিন পোলাও না রান্না করলে ওর মেজাজটা একদম সেই গরম হয়ে থাকে। তো ও খালি পছন্দ করে না, আমিও পছন্দ করি। আমার মেয়ে অতটা পছন্দ করে না। তারপরও গতকালকে বলতেছে আম্মু আজকে পোলাও খাবো, গরু মাংস ভুনা আর বুটের ডাল। তো এই যে দেখেন কত বড় হাড্ডি, এটা কিন্তু নেহারির হাড্ডি। তো খুব সুন্দরভাবে মাখিয়ে এখন আমি চুলার পাড়ে চলে যাব। আর মাংসটা সিষ্টি দিতেই আমার গ্যাসটা খুব সুন্দরভাবে আজকে চলে যায়। এমন টাইমে চলে গেছে যে সেই টাইমে দোকানপাট সব বন্ধ, একদম একটা আজানের সময়। তো আর কি করার, যাই হোক আমাদের বাসায় নতুন বউ আছে, আমার ছোটো ভাইয়ের বউ, নতুন বউ চলে এসেছে। তো ওর রাইস কুকার নিয়ে এসেছে আজকে কয়েকদিন হয়। ওর রাইস কুকারটা আজকে ব্যবহার করে নিলাম খুব সুন্দরভাবে। তো এই যে মাংস ভুনাটা আমার হয়ে গেছে, কিন্তু বুটের ডালটাও হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিলাম কড়াইয়ে নিয়ে, এখন কড়াইয়ে আমি জাল করব। জাল করতে আমার গ্যাসটা এখনই চলে যাবে। তো মাংসটার মধ্যে একটু ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মাংসটার সেন্ট আরও দ্বিগুণ হবে, খেতেও অনেক মজা হবে কিন্তু গরুর মাংসটা। আর বুটের ডালটাও অনেক মজা হয়েছিল, সকালে নাস্তা দিয়ে খেয়েছি আমি। তো একটু কালারটা একটু তেমন ভালো আসেনি, হলুদটা ভালো ছিল না। আজকে হলুদ আমার শেষ হয়ে গেছিলো, তো যে কারণে অন্যের হলুদ এনে ব্যবহার করতে হয়েছে। সে কারণে বুটের ডালটা একটু কালারটা একটু তেমন ভালো হয়নি। এই যে ভাইয়ের বইয়ের থেকে এনে রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। খুব ভয়ে কিন্তু বসাইছি, কোনো দিন আমি রান্না করিনি রাইস কুকারে, এই ফার্স্ট আজকে প্রথম বলতে গেলে। তো আপুরা ভাইয়ারা তো হাসবে যে এই রাইস কুকার, কারি কুকার যা যা আছে সবাই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে, আমি কিন্তু পারি না, আমার ভয় লাগে। যে কারণে রাইস কুকারটা আমি এখনও কিনি নাই। তো কি এমন একটা অবস্থা হয়ে গেছে, রাইস কুকার আমার আধা ঘন্টা হয়ে যায় পোলাও বসিয়ে দিয়েছি, আমি যে রাইস কুকার চালু করিনি এটা আমি জানিয়ে না। এখন আমি আমার ভাইয়ের বউকে
বউকে ডাকতেছি, কী রে এখনও হয় না, গরমই হয় না। পরে আধা ঘন্টা পর আমার ভাইয়ের বউ আসি, দেখে যে আমি তো চালুই করি নাই সুইচ। তো আনকমন একটা বিষয়। পরে ও আবার চালু করে দিল, 10 মিনিটের মধ্যে আমার পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে গেল। তো আজকে ফার্স্ট রাইস কুকারে পোলাওটা রান্না করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ভাইয়ের বউ কিন্তু জানে না অতটা।